হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ কিছু রান্নার ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথা মাঝখান দিয়ে চিড়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে একটা বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু গ্রেট করা আদা নিয়েছি। আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এখানে নিয়েছি ইলিশ মাছের ডিম আর তেল, এটাকে ভাজা করব। আর নিয়েছি করলা আর কিছুটা কুমড়োকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এটা ভাজা করব। এখন প্রথমে আমি এই ইলিশ মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার আমি প্রথমে করলা আর কুমড়োটা ভেজে নেব। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে কুমড়োটা দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব অল্প একটু হলুদ। এই নুন আর হলুদটা দিয়ে ভালো করে কুমড়োটাকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কুমড়োটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে কুমড়োটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কুমড়োগুলোকে তেল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। কুমড়োগুলো আমি তুলে রেখেছি। আর এই তেলটার মধ্যেই আমি করলাটা ভাজবো, তাই আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে অল্প একটু সর্ষে ফোড়ন দিলাম আর তার মধ্যে কেটে রাখা করলাটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব অল্প একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে করলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবার করলাটাও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি 2-1 বার। এখন ঢাকনাটা খুলে করলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার এই কুমড়ো আর করলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা পাত্রে এই করলা আর কুমড়ো ভাজা তুলে নিচ্ছি। এবার এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি মাছের যে তেল আর ডিম আছে সেটা ভেজে নেব। তাই আবারও কড়াইটা গরম করে নিলাম আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার এই মাছের ডিম আর তেলটা আমি দিয়ে দিলাম আর ভালো করে ভাজতে থাকবো। খুব কড়া করে আমি ভেজে নিলাম নাড়াচাড়া করে। এইটা গরম ভাতের সাথে একটু লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তা আমার এই মাছের তেল আর ডিমটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে আবার তুলে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। এবার ওই কড়াইটাই আবারও বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। একসাথে 4টে মাথা ভাজবো না, দুটো দুটো করে ভেজে নেব। তাই প্রথমে 2টো মাছের মাথা দিয়ে দিলাম আর উল্টে পাল্টে বেশ কড়া করে একটু ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর আরও বাদবাকি যে 2টো মাথা আছে সে দুটোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি এখন তেল থেকে তুলে রেখে দেব।
এবার এই তেলটার মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দেব একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম, আর এই যে সাদা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কেটে রাখা যে আলুগুলো ছিল আলুগুলো দিয়ে ভাজতে থাকবো। একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দেব, দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে পরে আমি একটু আলুগুলোকে সরিয়ে মাঝখানটা একটু জায়গা করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব ওই কুড়িয়ে রাখা আদাটা, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য জলটা দিলাম। এবার ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে তলার থেকে মশলাটাকে এই কপির সাথে মিশিয়ে নেব। একটু সময় লাগবে এইটা মেশাতে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়। এই যে 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ করাই আছে আর এটার থেকে আর খুব বেশি জল বেরোবে না, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো, যেহেতু আলুটা এখনও সেদ্ধ হয়নি ভালো মতো। 1/2 কাপ মতন জল দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ হতে দেব। এখন এই যে সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আলু আর কপি তো আগে থাকতে সেদ্ধ করাই ছিল, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিনি, 1 চামচ চিনি দিলাম, আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল। এবার একটু খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দেব। একদম ছোট ছোট টুকরো করে দেব না, একটু বড় বড় টুকরো করে দেব, তাহলে এটা খেতে ভালো লাগবে। একদম গলিয়ে দিলে পরে কফির সাথে মিশে গেলে সেটা খেতে ভালো লাগে না। আমি একটু খুন্তি দিয়ে বড় বড় টুকরো করে ভেঙে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি আবারও আরেকটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন এটা খুব ভালো মতন তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এই গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি তাই আমি এর মধ্যে ঘি দিলাম না। গরম মশলার গুঁড়োটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, আর এই আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিও তৈরি হয়ে গেল। আমার আজকে যে রেসিপিগুলো আমি বানালাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি এই যে বাঁধাকপিটা এখন তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই বাঁধাকপির তরকারি
ইলিশ মাছের মাথা দিয়ে। এটা গরম ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে, আবার ডাল দিয়ে ভাত মেখেও খেতে খুব ভালো লাগে। সমস্ত বাঁধাকপিটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আমার সব কিছু রান্না হয়ে গেছে। এই যে এখানে করলা আর কুমড়ো ভাজা, এখানে মাছের তেল আর ডিমটা ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।